Chapter 4, periodic table. Periodic table, this is the last class. Periodic table, this is the last class, so that therefore a periodic table exam. The periodic table is last class আজকে টপিক হলো যে পিরিয়ডিক প্রপার্টিজ গুলো নিয়ে আমরা কথা বলতেছিলাম, যে পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট আমরা শেয়ার করতেছি। তো সেটাই ওই শেয়ারে এখন আমাদের ডিসকাস করতে হবে হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি এটা গুড টপিক, ইলেকট্রন অ্যাফিনিটি ইম্পর্টেন্ট টপিক, বাট তোমাদের এসএসসি লেভেলে এটা অনেক বেশি জানতে হবে এমন না। তোমরা শুধু জানবা যে হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে তোমাদেরকে খুব বেশি যে স্টাডি করতে হবে এমন না। ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে এত বেশি স্টাডি দরকার নাই, তোমরা জাস্ট জেনে রাখো যে এরকমটা যে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি, এটাও একটা অ্যামাউন্ট অফ এনার্জি। The amount of energy which is evolved, the amount of energy which is evolved when one mole electron is added in the is added in an atom, in 1 mole of atom, 1 mole of gaseous atom, is called electron affinity. ইলেকট্রন অ্যাফিনিটি কে তোমরা ইলেকট্রন অ্যাফিনিটি যেটা ইলেকট্রন অ্যাফিনিটি এটাও one type of energy. This is an energy also. এটাও একটা এনার্জি। এখানে বলা হচ্ছে the amount of energy which is evolved, এই এনার্জিটা কি হয়? ইভলভ হয়। The amount of energy which is evolved when 1 mole electron is added in 1 mole of gaseous atom is called electron affinity. The amount of energy which is evolved when 1 mole of electron is added in 1 mole of gaseous atom is called electron affinity. এটা এক্সাম্পল তা মাথায় রেখে you can remember যে what is electron affinity. The amount of energy, this is the amount of energy. The amount of energy, this is the amount of energy which is evolved. আর রিমেম্বার, যখন হিট ইভলভ হয়, এনার্জি ইভলভ হয়, তখন ডেল্টা এইচ নেগেটিভ হয়। এই ডেল এইচ হচ্ছে গিয়ে নেগেটিভ, দিস ডেল এইচ ইজ নেগেটিভ। তাহলে দ্য অ্যামাউন্ট অফ এনার্জি হচ্ছে দিস এনার্জি 346 which is evolved হয়েছে বলেই ডেল এইচ নেগেটিভ। When 1 mole of electron, this is 1 mole electron, is added in 1 mole of atom, 1 mole electron 1 mole gaseous atom add হবে, আর
অ্যাটমের সাথে যদি ইলেকট্রন অ্যাড হয় অ্যাটম বিকাম নেগেটিভ, and this energy is called electron affinity. This energy is called electron affinity. তাহলে ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন অ্যাফিনিটি রিমেম্বার যে is electron gaining energy. ইলেকট্রন গেইনিং এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি। কোন অ্যাটম যখন ইলেকট্রন গেইন করে, কোন অ্যাটম যখন ইলেকট্রন গেইন করে তখন যে এনার্জি প্রডিউস হয় ওইটাই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। আর তাই হচ্ছে কি ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে তোমার কাছে বা তোমাদের কাছে আমরা অ্যাট বেস্ট চাইতে পারি হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। যদি চাই যে হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি তাহলে দিস ইজ ইউর অ্যান্সার। আর অ্যাজ ইট ইজ পিরিয়ডিক প্রপার্টিজ, ইলেকট্রন অ্যাফিনিটি যেহেতু একটা পিরিয়ডিক প্রপার্টিজ, তাহলে তোমাদের জানা উচিত যে একটা পিরিয়ডে লেফট থেকে রাইটে ইলেকট্রন অ্যাফিনিটি কিভাবে চেঞ্জ হয় এন্ড গ্রুপে কিভাবে চেঞ্জ হয় ওটা জানা দরকার। তাহলে ওইটুকু শুধু জানলেই হবে যে অ্যাক্রস এ পিরিয়ড ইলেকট্রন অ্যাফিনিটি increases and moving down a group electron affinity decreases. আমার মনে হয় আমি যতটুকু ইলেকট্রন অ্যাফিনিটি দিয়ে এখানে মেনশন করেছি দিস ইজ এনাফ ফর ইউ, দিস ইজ এনাফ ফর ইউ। এর বেশি দরকার নাই। জেনে রাখো যে হোয়াট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি, হোয়াট ইজ কল্ড ইলেকট্রন অ্যাফিনিটি। যেহেতু এটা ইলেকট্রন অ্যাফিনিটি ফর বেটার আন্ডারস্ট্যান্ডিং এটাকে মনে রাখো যে এটা হচ্ছে ইলেকট্রন গেইনিং এনার্জি। And remember যে across the period electron affinity increase হয় and moving down a group electron affinity decrease হয়। এই ডিসিশন যেন তুমি নিতে পারো, এই হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। রিমেম্বার ইলেকট্রন অ্যাফিনিটি নিয়ে তোমাদের কাছে আমাদের এর বেশি আর এক্সপেকটেশন থাকবে না। দেন অ্যানাদার ইম্পর্টেন্ট প্রপার্টি তা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। তা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি এই টপিক যেটা ইলেকট্রোনেগেটিভিটি এটা খুব ভাইটাল। ইলেকট্রোনেগেটিভিটি এটা অনেক ভাইটাল, এটা অনেক ভাইটাল ইলেকট্রোনেগেটিভিটি। এটা জানা দরকার, এই আন্ডারস্ট্যান্ডিংটা খুব মানে খুব ইম্পর্টেন্ট একটা নলেজ এটা, বা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি এটা একটা পাওয়ারফুল কনসেপ্ট। তো জেনে রাখো যে ইলেকট্রোনেগেটিভিটি কি। দ্য রিলেটিভ অ্যাট্রাকশন of atom in a covalent bond upon bond electron is called electronegativity.
জেনে রাখো এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির প্রপার আনসার। এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটির প্রপার আনসার। কিন্তু তোমরা যদি এভাবে সিম্পলিফাই করো যে দ্য অ্যাট্রাকশন অফ অ্যাটম টুয়ার্ড বন্ড ইলেকট্রন is called electronegativity. দেখো তোমাদেরকে আমি প্রায়ই এই কাজটা করি, ডেফিনেশন প্রায়ই আমি দুই ভাবে লিখি। তোমরা প্রায় ফলো করো যে আমি দুইটা ডেফিনেশন মেনশন করি। একটা হচ্ছে গিয়ে স্কুল ভার্সন, একটা হচ্ছে গিয়ে সিম্পল ভার্সন। একটা থাকে স্কুল ভার্সন বা সিম্পল ভার্সন, আরেকটা থাকে হচ্ছে প্রপার ভার্সন। এটা হলো গিয়ে সিম্পল ভার্সন। সিম্পলি বললে কি দাঁড়ায় যে দ্য অ্যাট্রাকশন অফ অ্যাটম, the attraction of atom towards bond electron is called electronegativity. Simple. The attraction of atom towards bond electron is called electronegativity. Simple. মানে কি, মনে করো যে এ একটা অ্যাটম, বি আরেকটা অ্যাটম, এই দুইটা অ্যাটম বন্ড ফর্ম করে আছে। তোমরা জানো যে একটা মলিকিউলের মধ্যে কম্পাউন্ডরা কি করে থাকে, এলিমেন্টরা কি করে থাকে, বন্ড ফর্ম করে থাকে। আমরা যদি এটার রিয়েল এক্সাম্পল দেই, ধরো হাইড্রোজেন এন্ড ক্লোরিন। হাইড্রোজেন এন্ড ক্লোরিন, হাইড্রোজেন এন্ড ক্লোরিন কি করে আছে, বন্ড ফর্ম করে আছে। হাইড্রোজেন এন্ড ক্লোরিন কি করে আছে, বন্ড ফর্ম করে আছে। হাইড্রোজেন এন্ড ক্লোরিন কি করে আছে, বন্ড ফর্ম করে আছে। যখন দুইটা অ্যাটম বন্ড ফর্ম করে থাকে, যখন দুইটা অ্যাটম বন্ড ফর্ম করে থাকে, দুইটা অ্যাটম যখন বন্ড ফর্ম করে থাকে, তখন এই দুইটা অ্যাটমের মাঝখানে যে ইলেকট্রন থাকে বা যে বন্ড থাকে, সেই বন্ডটা তারা ফর্ম করে কি দিয়ে, তাদের মধ্যে বন্ডিংটা কিসের সাহায্যে হয়, মানে তারা তো বন্ডিং করছে। তোমরা মনে করতেছো যে হাইড্রোজেনের সাথে ক্লোরিন বন্ড তৈরি করে, হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ডিংটা হয়। তো হাইড্রোজেনের সাথে ক্লোরিনের বন্ডিং হয় কিভাবে? সেটার অ্যান্সার হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন ইলেকট্রন শেয়ার করে। হাইড্রোজেন আর ক্লোরিন কি করে, ইলেকট্রন শেয়ার করে, যেটা নিয়ে আমরা 5th চ্যাপ্টারে জানবো। তোমাদেরকে মনে রাখতে হবে যে আমরা যখন ফুল বুক কমপ্লিট না করবো, আমাদের প্রপার স্যাটিসফ্যাকশন আসবে না। কারণ আমরা অনেক কিছু পরে জানবো, পরে ডিটেলসে যাব, আগেই সেটা কি করতে হয়, তোমাদের সাথে আলোচনা করতে হয়। এটা একটা প্রবলেম। কেমিস্ট্রিটা সবচেয়ে বেশি ইন্টারেস্ট পাওয়া যাবে হচ্ছে যখন আমরা রিভিশনে যাব, যখন আমরা ফুল বুকটা কমপ্লিট করবো, রিভিশনে যাব, যখন আমরা আমাদের আর কোনো রকম লিমিটেশন থাকবে না। তার আগ পর্যন্ত তোমাদেরকে দেখবার যে বার্ডেন নিতে হবে। তোমরা যদি 12টা চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি পড়ো, 12 চ্যাপ্টার ইন্ডিভিজুয়ালি পড়লে 12 চ্যাপ্টারকে যতটা মনে হবে, যেদিন 12 চ্যাপ্টার শেষ হয়ে যায় রিভিশনে যাব, সেদিন 12 চ্যাপ্টারকে তোমাদের কাছে মনে হবে হার্ডলি 6 চ্যাপ্টার। এখন 12টা চ্যাপ্টার, 12টা চ্যাপ্টারকে আলাদা আলাদা করে দেখে এই 12টা চ্যাপ্টারের যে ভলিউম তোমাদের কাছে মনে হবে, যেদিন সত্যি সত্যি 12 চ্যাপ্টারই শেষ হয়ে যাবে, সেদিন সেই ভলিউমের অর্ধেক ভলিউম মনে হবে। কারণটা হচ্ছে কি জানো? কারণটা হচ্ছে যে আমরা এখন অনেক কথা বলি যে অন্য চ্যাপ্টারের থেকে আনা, হায়ার করা, অন্য চ্যাপ্টার থেকে হায়ার করা কনসেপ্ট নিয়ে এসেছি। তাহলে এটা শেয়ার করতেছি যে দুইটা অ্যাটম যখন বন্ড ফর্ম করে, আমরা তো জানি যে একটা মলিকিউলের মধ্যে একটা মলিকিউলে অ্যাটমদের মধ্যে বন্ড থাকে, যেটাকে বলা হয় কেমিক্যাল বন্ড। অ্যাটমের মধ্যে যখন অ্যাটমের সাথে অ্যাটমের যখন বন্ডিং হয়, এই বন্ডিংটা কি করে হয়? এই বন্ডিংটা যখন হয় তখন তারা ইলেকট্রন শেয়ার করে। ইলেকট্রন যখন শেয়ার করে তখন সেই টাইপের বন্ডকে বলা হয় কোভালেন্ট বন্ড। ওই টাইপের কেমিক্যাল বন্ডকে বলে কোভালেন্ট বন্ড। আমরা এখানে শুধু বন্ড ইলেকট্রনটা বলেছি, কোভালেন্ট বন্ডটা বলিনি, কারণ তোমাদের সাথে তো কোভালেন্ট বন্ড নিয়ে কথা হয়নি।
তো ইলেকট্রন যখন দুইটা অ্যাটম শেয়ার করে তখন সেই ধরনের বন্ডকে বলা হয় কোভ্যালেন্ট বন্ড। আর এই যে বন্ড ইলেকট্রন, এই যে এখানেও তো বন্ড ইলেকট্রন কথাটা আছে, তার মানে বন্ড ইলেকট্রন বলতে কোন ইলেকট্রনকে মিল করতেছে? যখন দুইটা অ্যাটম তারা ইলেকট্রন শেয়ার করে, এই যে তারা যখন ইলেকট্রন শেয়ার করতেছে, দুইটা অ্যাটম নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করতেছে, আমরা সেই ইলেকট্রনের কথা বলতেছি যেটা বন্ড ইলেকট্রন। এবার আসো অ্যাট্রাকশন অফ অ্যাটম টুয়ার্ড বন্ড ইলেকট্রন, অর্থাৎ হাইড্রোজেন অ্যাটমের ইলেকট্রনের অ্যাট্রাকশন আছে টুয়ার্ড বন্ড ইলেকট্রন, ক্লোরিন অ্যাটমের তোমার হচ্ছে গিয়ে অ্যাট্রাকশন আছে টুয়ার্ডস না বলে আপন বলা ভালো, আপন আপন। তাহলে হাইড্রোজেন অ্যাটম এন্ড ক্লোরিন অ্যাটম, বা এদিকে এ অ্যাটম এদিকে বি অ্যাটম, এ অ্যাটম তারও অ্যাট্রাকশন আছে ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে আসতে চায় সে, আবার বি অ্যাটম সেও চায় যে ইলেকট্রন তার দিকে থাকুক। এ অ্যাটম চায় যে ইলেকট্রন তার দিকে থাক, বি অ্যাটম চায় যে ইলেকট্রন আমার দিকে থাক, দুইটা অ্যাটমই চায় যে ইলেকট্রন তাদের দিকে সরে আসুক। দুইটা অ্যাটমই চায় যে তারা ইলেকট্রন শেয়ার করছে, তারা বন্ড ফর্ম করছে, কিন্তু তারপরেও দেখা যাবে কি যে দুইটা অ্যাটমের এই টেন্ডেন্সি থাকে তার দিকে ইলেকট্রন সরে আসো, আমার দিকে সরে আসো, ও বলে আমার দিকে চলে আসো, ও বলে আমার দিকে সরে আসো। দুইটা অ্যাটমের এইরকম টেন্ডেন্সি আছে যে ইলেকট্রন নিজের দিকে নিয়ে আসতে চায়, দুইটা অ্যাটমেরই টেন্ডেন্সি আছে, তাহলে এটা একটা কম্পিটিশন, এটা একটা তুলনা। এই জন্য বলছি রিলেটিভ অ্যাট্রাকশন। সিম্পল ভার্সনে বলছি শুধু অ্যাট্রাকশন, কিন্তু এখন বলতেছি রিলেটিভ অ্যাট্রাকশন, কারণ এটা একটা কম্পারেটিভ অ্যাট্রাকশন, এটা একটা কম্পারেটিভ অ্যাট্রাকশন, যার কারণে এখানে শুধু বলছি অ্যাট্রাকশন, বাট এখানে বলছি রিলেটিভ অ্যাট্রাকশন। তাহলে কিভাবে একটা জিনিসকে সিম্পল ভার্সন কেমনে করলাম, আসলে প্রপার ভার্সনটা কি? তাহলে আমরা ডিফাইন করতেছি কোন জিনিসটাকে বলতেছি নেগেটিভিটি, আমরা কোন ব্যাপারটাকে বলতেছি নেগেটিভিটি, কোন ব্যাপারটাকে বলতেছি ইলেকট্রোনেগেটিভিটি, অ্যাটমের কোন অ্যাটিটিউডটাকে বলতেছি, অ্যাটমের কোন অ্যাটিটিউডটাকে বলতেছি, অ্যাটমের কোন সাইডকে বলতেছি, অ্যাটমের কোন ক্যারেক্টারটাকে বলতেছি, যেই ক্যারেক্টারের কারণে, যেই টেন্ডেন্সির কারণে, যেই ক্যারেক্টার প্রপার্টির কারণে অ্যাটম বন্ড ইলেকট্রন নিচের দিকে নিয়ে আসতে চায়, সেই টেন্ডেন্সিটার নাম দিছি ইলেকট্রোনেগেটিভিটি। যেই টেন্ডেন্সির কারণে অ্যাটম, যেই টেন্ডেন্সির কারণে অ্যাটম বন্ড থেকে বন্ডের যে ইলেকট্রন, সেই ইলেকট্রন সে নিজের দিকে নিয়ে আসতে চায়, এই টেন্ডেন্সিটার নাম হচ্ছে নেগেটিভিটি। বন্ড ইলেকট্রনের প্রতি তার যে অ্যাট্রাকশন, সেই অ্যাট্রাকশনের নাম দেওয়া হয়েছে ইলেকট্রোনেগেটিভিটি। তাহলে হোয়াট ইজ ইলেকট্রোনেগেটিভিটি? দিস ইজ ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে প্রত্যেকটা অ্যাটমের কি আছে? এরকম ইলেকট্রোনেগেটিভিটি আছে। এন্ড এই ইলেকট্রোনেগেটিভিটি যে তোমার প্রপার্টিটা অ্যাটমের, বা অ্যাটমের যে ইলেকট্রোনেগেটিভিটির ভ্যালু, সেটা অনেক কিছু মিন করে যে অ্যাটমটা কেমন হবে, অ্যাটমটা কেমন হবে সেটা বুঝতে অনেক হেল্প করে যে অ্যাটমটা কেমন হবে। তার মানে এইটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এন্ড ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ হাইয়েস্ট। ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ হাইয়েস্ট, এই কথাটা একটু মনে রেখো যে ইলেকট্রোনেগেটিভিটি অফ ফ্লোরিন ইজ হাইয়েস্ট। দেখো লিথিয়াম থেকে বেরিলিয়াম, বেরিলিয়াম থেকে বোরন, বোরন থেকে কার্বন, কার্বন থেকে নাইট্রোজেন অক্সিজেন হয়ে তারপরে ফ্লোরিন, শেষে নিয়ন আছে, লাস্টেটা হলো নিয়ন, কিন্তু নিয়নটা হচ্ছে ইনার্ট গ্যাস, নিয়নটা হচ্ছে ইনার্ট গ্যাস, নিয়ন হলো ইনার্ট গ্যাস, এর ইলেকট্রনের প্রতি কোনো অ্যাট্রাকশন নাই, এর ইলেকট্রনের প্রতি কোনো অ্যাট্রাকশন নাই, এর ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সি নাই, এর ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সি নাই। তাহলে নিয়নের পজিশনটা সবচেয়ে রাইটে, নিয়নের পজিশনটা সবচেয়ে রাইটে, কিন্তু হলে হবে কি, নিয়নের ইলেকট্রন নেওয়ার কোনো টেন্ডেন্সি নাই, নিয়ন ইনার্ট গ্যাস,
তাহলে নিয়নের যেহেতু টেন্ডেন্সি নাই, তাহলে ও টেন্ডেন্সিকে নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। ওর যেহেতু টেন্ডেন্সি নাই, তো ও আলোচনা বা ওর নিয়ে কোনো কথাই হবে না। এখন আসো, আমরা লেফট থেকে যত রাইটে যাব, আমরা লেফট থেকে যত রাইটে যাই, আমরা গত টু ক্লাসের আলোচনায়, মানে অ্যাটমিক সাইজের আলোচনায়, তারপরে তারপরে যখন লাস্ট ক্লাস বললাম আয়োনাইজেশন এনার্জি, তার আলোচনায় আমরা একটা জিনিস ইন দ্য মিন টাইম এস্টাবলিশ হয়ে গেছে, সেটা হলো যে লেফট থেকে রাইটে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়। এটা এস্টাবলিশ হয়ে গেছে যে লেফট থেকে যত রাইটে যাব অ্যাটমিক সাইজ তত ডিক্রিজ হয়। এটা এস্টাবলিশ হয়ে গেছে। এইটাও এস্টাবলিশ হয়েছে যে অ্যাট্রাকশন অফ নিউক্লিয়াস আপন ইলেকট্রন ইনক্রিজেস। এটাও এস্টাবলিশ হয়ে গেছে। দুইটা জিনিস ফিক্স লেফট থেকে রাইটে। লেফট থেকে যত রাইটে যাব অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে, এটা ফিক্স হয়ে গেছে। এবং নিউক্লিয়াসে অ্যাট্রাকশন বাড়বে, এটাও ফিক্স। অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়। অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয় লেফট থেকে যত রাইটে যাবা তুমি। এই দুইটা জিনিস ফিক্স। আর নিউক্লিয়াসে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয় বলে নিউক্লিয়াসে অ্যাট্রাকশন ইনক্রিজ হয়। এখন নিউক্লিয়াসে অ্যাট্রাকশন যদি ইলেকট্রনের প্রতি বাড়ে, নিউক্লিয়াসে অ্যাট্রাকশন যদি ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসে অ্যাট্রাকশন যদি ইনক্রিজ হয় লেফট থেকে রাইটে, তাহলে নেগেটিভিটিও কি হবে? ইনক্রিজ হবে। নেগেটিভিটিও কি হবে? ইনক্রিজ হবে। তাহলে নেগেটিভিটি যদি ইনক্রিজ হতে থাকে, তাহলে নেগেটিভিটি ইনক্রিজই হতে থাকবে। আর ইনক্রিজ হতে থাকলে এটা সব ম্যাক্সিমাম সব মানে হাইয়েস্ট কার হবে, সে হলো ফ্লোরিনের। আর তা হচ্ছে ফ্লোরিনের। এই জন্য মনে রাখবা যে ফ্লোরিনের নেগেটিভিটি হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে ফ্লোরিনের নেগেটিভিটি হচ্ছে সবচেয়ে বেশি, হাইয়েস্ট। আর ফ্লোরিন কোন গ্রুপের এলিমেন্ট? ফ্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর এলিমেন্ট। ফ্লোরিন হচ্ছে গ্রুপ 17 এর এলিমেন্ট। তার মানে আমরা এটাও বলতে পারি যে গ্রুপ 17 এর যত এলিমেন্ট আছে তাদের নেগেটিভিটি হচ্ছে সবচেয়ে বেশি। গ্রুপ 17 এর এলিমেন্টের নেগেটিভিটি হচ্ছে সবচেয়ে বেশি। তার মানে গ্রুপ 17 এর এলিমেন্ট সবচেয়ে বেশি নেগেটিভ। গ্রুপ 17 এর এলিমেন্ট সবচেয়ে বেশি নেগেটিভ। তাহলে এটা একটু মাথায় রাখো যে ইলেকট্রন নেগেটিভিটি বিষয়টা কি, ইলেকট্রন নেগেটিভিটি কি, এন্ড ইলেকট্রন নেগেটিভিটি কার সবচেয়ে বেশি। এরপরে যে টপিকটা, তা হলো আরেকটা পিরিয়ডিক প্রপার্টি রয়ে গেছে, তা হচ্ছে মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার এটাও একটা পিরিয়ডিক প্রপার্টি। মেটালিক ক্যারেক্টার এটাও পিরিয়ডিক প্রপার্টি। কারণটা হচ্ছে এটাও লেফট থেকে রাইটে চেঞ্জ হয়। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন। তো এটার কথা আবার বাদ, বিকজ এটা ইনার্ট। এটা ইনার্ট, যদি এটা ইনার্ট হয়, এটা বাদ দিলে লিথিয়ামটা এটা হলো দা মেটাল। বেরিলিয়াম এও মেটাল। বোরন যে এ হলো সেমি মেটাল। কার্বন হলো নন মেটাল। নাইট্রোজেন নন মেটাল। অক্সিজেন নন মেটাল। ফ্লোরিন নন মেটাল। তাহলে কি নোটিস করতেছ? ফার্স্টেরটা হলো মেটাল, লিথিয়ামটা হচ্ছে মেটাল, এরপরে বেরিলিয়াম ওটাও মেটাল, তারপরে বোরন হলো সেমি মেটাল, তারপরে কার্বন থেকে নাইট্রোজেন থেকে অক্সিজেন থেকে শুরু করে ফ্লোরিন পর্যন্ত এরা হলো নন মেটাল। তাহলে তোমরা কি দেখতেছো যে লেফট থেকে তুমি যত রাইটে যাবা, শুরু হইছে মেটাল দিয়ে এন্ড শেষ হচ্ছে নন মেটাল দিয়ে, তার মানে মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ হচ্ছে। মেটালিক ক্যারেক্টারটা কি হচ্ছে? ডিক্রিজ হচ্ছে। মেটাল থেকে আস্তে আস্তে কোন দিকে গেছে? মেটাল থেকে মেটাল, তারপরে সেমি মেটাল, এরপরে নন মেটাল, নন মেটাল, নন মেটাল। তার মানে কি
তার মানেটা হচ্ছে যে লেফট থেকে তুমি যত রাইটে যাচ্ছ, লেফট থেকে যত রাইটে যাচ্ছ, তত মেটালিক ক্যারেক্টার, মেটাল থেকে আস্তে আস্তে সে কোন দিকে যাচ্ছে, নন মেটালের দিকে। মেটালিক ক্যারেক্টারটা কোন ক্যারেক্টারের দিকে যাচ্ছে, নন মেটালের ক্যারেক্টারের দিকে যাচ্ছে। মাঝখানে যেটা আছে যে সেমি মেটাল, সেমি মেটাল মানে কি, যেমন বোরন এখানে সেমি মেটাল। সেমি মেটাল হচ্ছে গিয়া যেটা মেটাল এন্ড নন মেটাল দুইটা বিহেভি করে, যেটা মেটাল নন মেটাল দুইটা বিহেভি করে, কখনো মেটালের বিহেভ করে আবার কখনো নন মেটালের বিহেভ করে। তাইলে তোমাদের একটা কমন সেন্স কি বলে, মেটাল আর নন মেটালের মাঝখানে একটা ক্যারেক্টার থাকে যেটা কিনা কি করতে পারে, মেটাল নন মেটালের ক্যারেক্টার দুইটাই করতে পারে। তার মানে এটা বুঝাচ্ছে এরকম যে এলিমেন্টের মধ্যে প্রথমে মেটালিক ক্যারেক্টার থাকে, আস্তে আস্তে সেটার মধ্যে নন মেটালিক ক্যারেক্টার চলে আসে। তার মানে আমরা লেফট থেকে রাইটের দিকে মেটালিক ক্যারেক্টার কমতে থাকে, মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ হতে থাকে, আর নন মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ হতে থাকে, নন মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ হতে থাকে। তাহলে মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ হয় বলে নন মেটালিক ক্যারেক্টারটা ইনক্রিজ হয়। মেটালিক ক্যারেক্টার মানে কি, মেটালিক ক্যারেক্টার কি, মেটালিক ক্যারেক্টার মানে কি, কিছু ক্যারেক্টার এখানে আমি মেনশন করতে চাচ্ছি। তাহলে কন্ডাক্টিভ, মেটালিক ক্যারেক্টার মানে কি, কন্ডাক্টিভ। কন্ডাক্টিভ মানে কি, কন্ডাক্টিভ মানে কি, মেটালিক ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টার হলো কন্ডাক্টিভ মানে কি, কন্ডাক্ট করতে পারে। কি কন্ডাক্ট করে, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে, হিট কন্ডাক্ট করে। যারা মেটাল, যারা মেটাল এরা হলো ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে, এদের ভিতর দিয়ে ইলেকট্রিসিটি পাস করা যায়, এদের ভিতর দিয়ে হিট পাস করা যায়, এরা হিট কন্ডাক্ট করে, এরা ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে। তো মেটাল মানে এরা কন্ডাক্টিভ। মেটাল মানে হচ্ছে এরা হলো তোমার লাস্টার, এটা একটা ওয়ার্ড, লাস্টার। লাস্টার এটা সিনোনিম হলো ব্রাইটনেস, এটার সিনোনিম হচ্ছে ব্রাইটনেস। এটা সিনোনিম হচ্ছে অনেক কাজে, এটা সিনোনিম হচ্ছে ব্রাইটনেস। হ্যালো, ওয়ালাইকুম সালাম। জি জি জি, হ্যাঁ হ্যাঁ। মানে কার যেন, ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ বুঝতে পেরেছি। ওর তো হলো, হ্যাঁ আসতে তো পারেননি, হ্যাঁ ওর ওই যে নোট, হ্যাঁ হ্যাঁ কালকে আসেন, কালকে আসেন, হ্যাঁ হ্যাঁ। জি, আমি আমি আপনার সাথে গাইড করবো না, কালকে কখন আসতে হবে কিভাবে আসতে হবে আমি জানাই দিচ্ছি, গ্রুপে জানাই দিব, হ্যাঁ ঠিক আছে, আপনাকে জানাবো, আপনাকে ফোন করে আমি জানাবো, হ্যাঁ। তাহলে মেটাল মানে কি, মেটাল মানে মেটালটা কন্ডাক্টিভ, মেটাল মানে মেটালটা মধ্যে, মেটালটা হলো লাস্টার মানে ব্রাইট, শাইনি, শাইনি। তারপরে হচ্ছে যে আরো মেটালের মেনশন করার মতো ক্যারেক্টার আছে, হলো যে মেটালটা হলো ম্যালেইবল, ম্যালেইবল, ম্যালেইবল মানে এটাকে মেল্ট করা যায়, ম্যালেইবল। এরকম কিছু ক্যারেক্টার আছে যেগুলো মেটালের মধ্যে থাকে, যে ক্যারেক্টার গুলো মেটালের ভিতরে থাকে। তো লেফট যারা মেটাল তারা এই ক্যারেক্টার গুলো হোল্ড করে, এন্ড একটা পিরিয়ডে দেখা যাবে লেফট থেকে যত রাইটে যাব এইসব ক্যারেক্টার আস্তে আস্তে কমে যায়, এই ক্যারেক্টার গুলো থেকে এলিমেন্ট দূরে সরে যায়। এন্ড এই ক্যারেক্টার যদি শো না করে তখন ওই 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 এলিমেন্ট গুলোকে আমরা বলি নন মেটাল। তো আরেকটা পিরিয়ডে আসো, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। আর্গন তো বাদ, আর্গন তো ইনার্ট গ্যাস। এইদিকে তাকাও তো, সোডিয়ামটা কি, মেটাল, ক্লিয়ারলি মেটাল। ম্যাগনেসিয়াম কি, মেটাল।
অ্যালুমিনিয়াম কি মেটাল, সিলিকন হলো সেমি মেটাল, ফসফরাস নন মেটাল, সালফার নন মেটাল, ক্লোরিন নন মেটাল। এগুলো খুব কাজে লাগবে তোমাদের ফিউচারে। তাহলে সোডিয়াম হচ্ছে মেটাল, ম্যাগনেসিয়াম মেটাল, অ্যালুমিনিয়াম মেটাল। তার মানে কি দেখো, এই পিরিয়ডে আবার অ্যালুমিনিয়াম পর্যন্ত মেটাল, তারপরে আসছে সেমি মেটাল, এরপরে নন মেটাল নন মেটাল নন মেটাল। তাই দেখো মেটাল মেটাল সেমি নন 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 মেটাল, আর এটার মধ্যে মেটাল 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 আবার সেমি মেটাল, তার থেকে আবার নন মেটাল। দেখছো, তার মানে মেটাল মেটালিক ক্যারেক্টারটা ডিক্রিজ হয়ে নন মেটালিকটা ইনক্রিজ হইতেছে, মেটালিক ডিক্রিজ হচ্ছে নন মেটালিক ইনক্রিজ হইতেছে, মেটাল থেকে মেটাল থেকে মেটাল থেকে চলে আসছে সেমি মেটালে, তারপরে নন মেটাল, মেটাল মেটাল সেমি মেটাল আবার নন মেটাল। এই যে দেখছো এই এই পিরিয়ডে মেটালিক ক্যারেক্টার যেভাবে চেঞ্জ হয়েছে, এই পিরিয়ডে মেটালিক ক্যারেক্টার সেভাবেই চেঞ্জ হয়েছে। এন্ড দিস ইজ ওয়াই আমরা মেটালিক ক্যারেক্টারকে কি বলবো, যে এটাও পিরিয়ডিক প্রপার্টি, এটাও কি পিরিয়ডিক প্রপার্টি। কারণ কারণটা হচ্ছে যে মেটালিক প্রপার্টিটাও এক পিরিয়ডে, দুইটা পিরিয়ডে একইভাবে চেঞ্জ হয়। তো দ্যাট এইটাই হচ্ছে মেটালিক ক্যারেক্টার, এন্ড এটাও একটা পিরিয়ডিক প্রপার্টি, যে মেটালিক ক্যারেক্টার কিভাবে চেঞ্জ হয় একটা পিরিয়ডে। রিমেম্বার দিস। তাহলে এগুলো হচ্ছে পিরিয়ডিক প্রপার্টি। এখন একটা জিনিস দেখো, যে পিরিয়ডিক প্রপার্টিজ পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট, তাই তো? পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্ট, পিরিয়ডিক প্রপার্টিজ অফ এলিমেন্টের তোমার যে জিনিসটা সেটা হলো, একটা হলো অ্যাটমিক সাইজ, একটা গেল হচ্ছে অ্যাটমিক সাইজ, একটা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি, আর হচ্ছে মেটালিক ক্যারেক্টার। মেটালিক ক্যারেক্টার, তাহলে অ্যাটমিক সাইজ, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি, মেটালিক ক্যারেক্টার। সেটা হচ্ছে এরকম, পিরিয়ড and group, period and group, পিরিয়ডে অ্যাটমিক সাইজ, পিরিয়ডে অ্যাটমিক সাইজ ডিক্রিজ হয়, গ্রুপে ইনক্রিজ। অ্যাটমিক সাইজ পিরিয়ডে লেফট থেকে রাইট ডিক্রিজ হবে, আর গ্রুপে টপ টু বটম। পিরিয়ডে অ্যারো সাইন মানে লেফট থেকে রাইট, আর গ্রুপে ডাউন অ্যারো মানে আপ ডাউন। তাহলে পিরিয়ডের ডাইরেকশন মানে কি, রাইটে। পিরিয়ডের ডাইরেকশন মানে কি, যত রাইটে যাবা, যত রাইটে যাবা। তাহলে পিরিয়ডের টাইমে যত রাইটে যাবা অ্যাটমিক সাইজ ডিক্রিজ হবে, আর গ্রুপে ডাউনে যাবা অ্যাটমিক সাইজ ইনক্রিজ হবে। আয়োনাইজেশন এনার্জি ইনক্রিজ, ডিক্রিজ। ইলেকট্রন অ্যাফিনিটি ইনক্রিজ, ডিক্রিজ। ইলেকট্রোনেগেটিভিটি ইনক্রিজ, ডিক্রিজ। মেটালিক ক্যারেক্টার ডিক্রিজ,
ইনক্রিজ। এটা মনে রাখতে হবে, এই চারটা মনে রাখতে হবে। periodic properties এর you have to remember the chart. atomic size decrease left থেকে রাইটে, atomic size left থেকে রাইটে decrease, top to bottom increase, ionization energy, electron affinity, electronegativity, এই যে তিনটা টার্ম, এই তিনটা টার্মই দেখা যাবে যে পিরিয়ডে লেফট থেকে রাইটে ইনক্রিজ হবে আর গ্রুপে সেটা ডিক্রিজ হবে। মেটালিক ক্যারেক্টার যেটা আছে শেয়ার করলাম, ওইটা দেখা গেছে লেফট থেকে রাইটে ডিক্রিজ হবে আর টপ টু বটম সেটা ইনক্রিজ হবে। পিরিয়ডিক প্রপার্টিজ হিসেবে অ্যাটমিক সাইজ, আয়োনাইজেশন এনার্জি, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রোনেগেটিভিটি এন্ড মেটালিক ক্যারেক্টার, এদের অর্ডার, এদের চেঞ্জ তোমার নলেজ থাকতে হবে যে এগুলো কিভাবে চেঞ্জ হয়, এই প্রপার্টিজ গুলা কি করে চেঞ্জ হয়, এগুলোকে বলা হয় পিরিয়ডিক প্রপার্টিজ। এবার আসো চ্যাপ্টার সামারি। চ্যাপ্টার সামারি আমরা যদি দেখি যে চ্যাপ্টারটাকে আমরা যদি সামারাইজ করি তাহলে এরকম, ডোবেরেনিয়ার ট্রায়াড, নিউল্যান্ড অক্টেভ, মেন্ডেলিভ periodic table, modern periodic table, modern periodic table, basis of periodic table, position of element in the periodic table, different types of element, different types of element, that is alkali, alkaline earth metal, alkaline earth metal, alkali metal, alkali earth metal, transition metal, halogen, inert gas, এরপরে periodic properties of element, periodic properties of element, atomic size, ionization energy, ionization energy, electron affinity, electronegativity, and metallic character. So তাহলে তোমরা এই চ্যাপ্টারটার, এই হচ্ছে চ্যাপ্টার সামারি। তোমাদের কনসেপ্ট থাকবে ডোবেরিনিয়ার ট্রায়াড, ডোবেরিনিয়ার ট্রায়াড, আমার নোট দেখতে বুঝতে পারতা যে ডোবেরিনিয়ার ট্রায়াডের কিভাবে দেওয়া আছে, নিউল্যান্ড অক্টেভ এক্সাম্পল সহ,
মেন্ডেলিক পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিলের এবং মডার্ন পিরিয়ডিক টেবিলের যে ক্যারেক্টারিস্টিক্স আছে চমৎকার করে সেটা লিখে দিচ্ছি আমি। বেসিস অফ পিরিয়ডিক টেবিল, ইলেকট্রনিক কনফিগারেশন একদম লজিক দিয়ে বুঝিয়ে দিছি। পজিশন অফ এলিমেন্ট ডিটারমিনেশন ক্লাস করে দিছি এবং ক্লাসের সাথে সাথে তোমাদেরকে এক্সারসাইজ করানো হয়েছে। তারপরে তোমার কি বলা হয়, তোমাদের শিটে এখানে কিছু সিস্টেমটা দেওয়া আছে। ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট, এটা অ্যালকালি মেটাল নিয়ে কথা হয়েছে, গ্রুপ 1 এর এলিমেন্ট আলোচনা করতে যায়। অ্যালকালি আর্থ মেটাল গ্রুপ 2 এর এলিমেন্ট কথা হয়েছে। ট্রানজিশন এলিমেন্ট নিয়ে আমি অনেক বেশি কথা বলছি, তাও ট্রানজিশন এলিমেন্ট নিয়ে বইয়ে যতটা না আছে তার থেকে অনেক বেশি কথা আমি বলেছি। হ্যালোজেন কি সেটা নিয়ে শেয়ার করা হয়েছে তোমাদের সাথে, ইনার্ট গ্যাস কি সেটা নিয়ে তোমাদের সাথে কথা হয়েছে, সেগুলো নোটে আমি তুলে দিচ্ছি। আর পিরিয়ডিক প্রপার্টিজ আমরা লাস্ট 2-3টা ক্লাস করলাম। তো আজকের ক্লাসের মধ্যে দিয়ে এই পিরিয়ডিক প্রপার্টিজ এর সব ক্লাস ডান। তোমাদের হাতে 7টা লেসন থাকতেছে, 7টা ক্লাস থাকতেছে, আমার নোট থাকতেছে, 4টা ক্লাস থাকতেছে, আমার নোট থাকতেছে, পাশাপাশি তোমার বই থাকতেছে। সবকিছু মিলে পিরিয়ডিক টেবিল এই চ্যাপ্টারটা আজকে হচ্ছে মানডে, আগামী 5 দিন বা 5-6 দিনের মধ্যে এটা তোমার রিভিশন কমপ্লিট করে ফেলো।